হ্যালো এভরিওয়ান। আসন্ন ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেগুলো আসন্ন পরীক্ষার জন্য ভীষণ উপযোগী এবং প্রত্যেক পরীক্ষার্থীকে একবার হলেও জানতে হবে। তো পরীক্ষা উপযোগী প্রশ্নগুলো কতটা তোমার রেডি আছে সেটা জানতে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো ঠিক হচ্ছে নিজে বুঝতে পারবে। সর্বপ্রথম যে প্রশ্নটিকে রাখা হয়েছে এখানে বলা রয়েছে নবভারতের আনন্দমঠ বলা হয় কাকে? অপশান এতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিতে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সিতে রয়েছে রামকৃষ্ণ মিশন এবং ডিতে রয়েছে শান্তিনিকেতন। তো নবভারতের আনন্দমঠ বলা হয় রামকৃষ্ণ মিশনকে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যে পরবর্তী প্রশ্নটাকে রাখা হয়েছে এখানে বলা রয়েছে হরিনাথ মজুমদারের যে জীবনীকার, হরিনাথ মজুমদারের জীবনীকারের নাম হলো। অপশান এতে বলা হয়েছে রাধাকান্ত দেব, বিতে রয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর, সিতে রয়েছে জলধর সেন এবং ডিতে রয়েছে রমেশচন্দ্র দত্ত। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান সি জলধর সেন। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে বামাবোধিনী পত্রিকার যে শেষ সম্পাদক কে ছিলেন বামাবোধিনী পত্রিকার? অপশান এতে রয়েছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বিতে রয়েছে মহেশচন্দ্র দত্ত, সিতে রয়েছে আনন্দ কুমার দত্ত আর ডিতে রয়েছে হরিনাথ মজুমদার। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে বামাবোধিনী পত্রিকার শেষ সম্পাদক যিনি ছিলেন তিনি হলেন আনন্দ কুমার দত্ত। অপশান সি। পরবর্তী যে প্রশ্নটিকে রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য। প্রথম মহিলা বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়? এটি স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রথম যে মহিলা বিশ্বকাপ এই মহিলা বিশ্বকাপটা কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এতে বলা রয়েছে 1970, বিতে রয়েছে 1972, সিতে রয়েছে 1972 এবং ডিতে রয়েছে 1973। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে প্রথম মহিলা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল 1973 সালে। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশান ডি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখে নাও এক নজর। তিতুমিরের যে সেনাপতি এই তিতুমিরের সেনাপতির নাম কী ছিল? অপশান এতে বলা রয়েছে বিশ্বনাথ সরকার, বিতে রয়েছে গোলাম মাসুম, সিতে রয়েছে সুজা উদ্দৌলা এবং ডিতে রয়েছে সতীশ চট্টোপাধ্যায়। তো তিতুমিরের যে সেনাপতি এই সেনাপতির নাম ছিল এখানে মনে রাখতে হবে আমাদের গোলাম মাসুম, অর্থাৎ অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি রাখা হয়েছে মুসলমান সভ্যতার বা মুসলিম সভ্যতার সবথেকে বড় কেন্দ্র কোনটা? সবথেকে বড় কেন্দ্র। অপশান এতে রয়েছে বাগদাদ, বিতে রয়েছে দিল্লি, সিতে কলকাতা এবং ডিতে রয়েছে চেন্নাই। তো মুসলমান সভ্যতার সবথেকে বড় কেন্দ্র ছিল বাগদাদ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশান এ। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? এটি হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন। কোন দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়? অপশান এতে রয়েছে হল্যান্ড, বিতে রয়েছে জাপান, সিতে রয়েছে সুইডেন এবং ডিতে রয়েছে ডেনমার্ক। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে দিনেমার বলা হয় ডেনমার্কের অধিবাসীদের। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে শাহজাহানাবাদ যমুনা নদীর কোন দিকে অবস্থিত? তাহলে এই যে শাহজাহানাবাদ যে শহরটি এটি যমুনা নদীর কোন দিকে অবস্থিত রয়েছে? অপশান এতে রয়েছে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, পশ্চিম দিকে অবস্থিত। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন। তাহলে মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকরের নাম বলতে হবে নিম্নলিখিত অপশানগুলোর মধ্যে। অপশান এতে রয়েছে তানসেন, বিতে রয়েছে বইজু, আর সিতে রয়েছে আব্দুস সামাদ আর ডিতে রয়েছে মানসিংহ। এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে মোগল আমলের একজন বিখ্যাত চিত্রকর হলেন আব্দুস সামাদ। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশান সি। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটির দিকে এগিয়ে যাচ্ছি। হুমায়ুন নামার রচয়িতা হলো। এটি বুকস অ্যান্ড অথর থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঐতিহাসিক একটা গ্রন্থ হুমায়ুন নামা। এই হুমায়ুন নামার রচয়িতা কে? অপশান এতে রয়েছে হুমায়ুন, বিতে রয়েছে নূরজাহান, সিতে রয়েছে বাবর আর ডিতে রয়েছে গুলবদন বেগম। তো হুমায়ুন নামার রচয়িতা হলেন অপশান ডি গুলবদন বেগম, বা হুমায়ুন না গুলবদন বেগম। এটি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপরে যে প্রশ্নটা রয়েছে এটি বুকস অ্যান্ড অথর থেকে নেওয়া একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্লেয়িং টু উইন এই যে বই এই বইটির রচয়িতা কে? অপশান এতে রয়েছে সানিয়া মির্জা, বিতে রয়েছে সাইনা নেওয়াল, সিতে রয়েছে অরুণিমা সিনহা এবং ডিতে রয়েছে অরবিন্দ ঘোষ। প্লেয়িং টু উইন বইটির রচয়িতা হলেন এখানে আমাদের মনে রাখতে হবে সাইনা নেওয়াল। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশান বি। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতা হলেন। তাহলে কাব্যটির নাম বলা রয়েছে শ্রীকৃষ্ণ বিজয়। তো এই কাব্যটির রচয়িতা কি? অপশান এতে রয়েছে বরুচণ্ডী দাস,
বিতে রয়েছে মালাধর বসু, শ্রীতে রয়েছে কৃষ্ণদাস কবিরাজ এবং ডিতে রয়েছে জয়দেব। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটির রচয়িতা হলেন, এখানে আমাদের মনে রাখতে হবে মালাধর বসু। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, মোগল আমলের যে সোনার মুদ্রা, এই সোনার মুদ্রা কী নামে পরিচিত? মোগল আমলের সোনার মুদ্রা কী নামে পরিচিত ছিল? অপশান এতে রয়েছে জিতল, বিতে রয়েছে মোহর, সিতে রয়েছে সরাফ আর ডিতে রয়েছে সরাফ। তো মোগল আমলের সোনার মুদ্রা মোহর নামে পরিচিত। অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। মধ্য এশিয়ায় মোগলদের প্রাচীন বাসভূমি ছিল, তাহলে মধ্য এশিয়ায় মোগলদের প্রাচীন বাসভূমি কোনটা ছিল? অপশান এতে বলা রয়েছে পারস্য, বিতে রয়েছে আনাতোলিয়া, সিতে রয়েছে সমরখন্দ আর ডিতে রয়েছে খরচান। মধ্য এশিয়ায় মোগলদের প্রাচীন বাসভূমি ছিল সমরখন্দ। অপশান সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে। শিলরক্ষিত কোন বিহারের আচার্য ছিলেন? তাহলে শিলরক্ষিত কোন বিহারের আচার্য? অপশান এতে রয়েছে নালন্দা, বিতে রয়েছে তক্ষশিলা, সিতে রয়েছে অদন্তপুরী এবং ডিতে রয়েছে কম্বোডিয়া। তো শিলরক্ষিত যে বিহারের আচার্য ছিলেন তিনি, সেটি হচ্ছে অপশান সি অদন্তপুরী। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। চক্রপাণি দত্ত এর লেখা বইয়ের নাম হলো? অপশান এতে রয়েছে চর্যাপদ, বিতে রয়েছে ব্রাহ্মণ সর্বস্ব, সিতে রয়েছে চিকিৎসা সংগ্রহ এবং ডিতে রয়েছে চরক সংহিতা। চক্রপাণি দত্তর লেখা বইয়ের নাম হচ্ছে অপশান সি চিকিৎসা সংগ্রহ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসন্ন পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, মিনহাস ই সিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন? খ্রিস্টীয় মিনহাস ই সিরাজ কোন শতকের ঐতিহাসিক ছিলেন এবং কত শতক সেটা বলতে হবে আমাদের। তো এখানে বলা রয়েছে খ্রিস্টীয় ত্রয়োদশ শতক, পঞ্চদশ শতক, সপ্তদশ শতক এবং অষ্টাদশ শতক। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ছিলেন ত্রয়োদশ শতকের একজন ঐতিহাসিক। এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান এ। এরপর যে প্রশ্নটা রাখা হয়েছে, কলকারখানা থেকে নির্গত তরল বর্জ্য পদার্থ থেকে পাওয়া যায়, এটি পরিবেশের বর্জ্য ব্যবস্থাপনার যে চ্যাপ্টারটা রয়েছে বা অধ্যায়টা রয়েছে সেখান থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থ নির্গত হয়, এই বর্জ্য পদার্থের মধ্যে যে তরল বর্জ্য পদার্থ, এই তরল বর্জ্য পদার্থ থেকে পাওয়া যায় কি? অপশান এতে বলা রয়েছে লোহা, বিতে রয়েছে তামা, সিতে রয়েছে অ্যালুমিনিয়াম এবং ডিতে রয়েছে ক্যাডমিয়াম। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, কলকারখানা থেকে নির্গত যে তরল বর্জ্য, এই তরল বর্জ্য থেকে পাওয়া যায় ক্যাডমিয়াম। অপশান ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হলো? তাহলে নিম্নলিখিত কোনটি তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে পড়ে সেটা বলতে হবে। অপশান এতে রয়েছে অ্যালুমিনিয়াম, বিতে রয়েছে তামা, সিতে রয়েছে লোহা আর ডিতে রয়েছে ইউরেনিয়াম। তাহলে তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? তাহলে এখানে যে প্রশ্নটা রয়েছে প্রাণীবিদ্যার জনক, এই প্রাণীবিদ্যার জনক কাকে বলা হয়? অপশান এতে রয়েছে ল্যামার্ক, বিতে রয়েছে চার্লস ডারউইন, সিতে রয়েছে অ্যারিস্টটল আর ডিতে রয়েছে বিজ্ঞানী ফারম্যান। তো প্রাণীবিদ্যার জনক যাকে বলা হয় তিনি হলেন বিজ্ঞানী অ্যারিস্টটল। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অ্যারিস্টটল। পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। মাশরুম, তো মাশরুমে যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেটা কোন ভিটামিন? তাহলে মাশরুমে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? অপশান এতে বলা রয়েছে ভিটামিন এ, অপশান বিতে রয়েছে ভিটামিন ই, অপশান সিতে রয়েছে ভিটামিন সি এবং ডিতে রয়েছে ভিটামিন ডি। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটি হচ্ছে অপশান সি, ভিটামিন সি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, অক্টোপাস কি জাতীয় প্রাণীর মধ্যে পড়ছে অক্টোপাস? অপশান এতে রয়েছে আর্থ্রোপোডা, বিতে রয়েছে মোলাস্কা এবং সিতে রয়েছে এনাইকোডার্মাটা। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার সেটি হচ্ছে অক্টোপাস মোলাস্কা পর্বের প্রাণী। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে আজকের, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হলো? অপশানে রয়েছে হিলিয়াম, বিতে রয়েছে লিথিয়াম, সিতে রয়েছে পারদ এবং ডিতে রয়েছে সীসা। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, পৃথিবীর সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের টোটাল জিকে থেকে নেওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর। আর আজকের মতো এখানেই শেষ।